এমন একটা পর্যায়ে এখন এসেছে এই 17 বছরে বিশেষ করে এই অঙ্গ সংগঠনগুলার এত ভূমিকা বেড়েছে যে এখন মনে হচ্ছে যে আসলে এই যে লেজুর ভিত্তিক সংগঠন বন্ধ করার যে সুপারিশ করা হয়েছে এই সুপারিশটা মনে হয় যথার্থই। আর গত 17 বছরে ছাত্র রাজনীতিটাও মানে সরকারি দলের অঙ্গ সংগঠনে রূপান্তরিত হয়ে সরকারি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহার হয়েছে বেশি। যে 53 বছরে আমরা দেশে রাজনৈতিক যে কালচার আসলে এই কালচারই শুরু করা যায়নি। একটা সংগঠন নিয়ে কথা বলি যে ছাত্র দল, ছাত্রলীগ কিংবা ছাত্র অধিকার যাই আপনি বলেন, তাদের যে ভূমিকা লেজুর ভিত্তি ছাড়া যেটা করে বাংলাদেশের এনভায়রনমেন্টে ওইভাবে আসলে টিকতে পারে না। নতুন সংবিধান যেভাবে সৃষ্টি হয়েছে এটার যদি ভুল ত্রুটি আছে কিছু থাকলে এটা অ্যামেন্ডমেন্ট করা যায়। তবে যেভাবে অ্যামেন্ডমেন্টটা চাচ্ছেন এই বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যে আমাদের দল রাজনীতি করতেছে, এই যে লেজুর ভিত্তিক সংগঠনের কথা বলছেন, এই সংগঠনগুলা গত 17 বছরে খুব বাজেভাবে পরিচালিত হয়েছে। এর আগে আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল। আপনার কাছে আমার প্রশ্ন সহজ করে নিয়ে আসি। রাষ্ট্রের কি প্রয়োজনীয়তা আছে এই শাখা প্রশাখার? প্রথমে আপনাকে বলি বাংলাদেশের স্বাধীনতার 53 বছর হয়েছে। এই 53 বছরে আপনি ব্রিটিশ রাজনীতির সাথে যে কম্পেয়ারটা করেছেন এই জায়গাতে প্রথম আমার কথা যে 53 বছরে আমরা দেশে রাজনীতিক যে কালচার আসলে এই কালচারই শুরু করা যায়নি। স্বাধীনতার পর থেকে যার উপরে সবচেয়ে বেশি ভরসা ছিল, যিনি জাতিকে একসময় অনেক বড় মেসেজ দিয়েছিলেন, উনার হাত ধরেই এর আগে ছাত্র সংগঠনগুলা, লেজুর ভিত্তিক সংগঠনগুলা যারা ছিল তাদের ভূমিকা মোটামুটি ছিল। এরপর থেকে আজকে পর্যন্ত ছাত্র রাজনীতি সহ আপনি যদি ধরেন সবগুলা লেজুর ভিত্তি আসলে পাওয়ার পার্টির সাথে রিলেটেড বেশি ছাত্র রাজনীতি বাদে। আর গত 17 বছরে ছাত্র রাজনীতিটাও মানে সরকারি দলের অঙ্গ সংগঠনে রূপান্তরিত হয়ে সরকারি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহার হয়েছে বেশি। এর আগেও ছিল কিছুটা, কিন্তু এত না। আমি যদি 90 এর কথা বলি, আমি 90 গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের বিপি ছিলাম 89-90 সনে। আমি তখন ছাত্র দলেরও সেক্রেটারি ছিলাম। বাট আমি ছাত্র সংসদে যখন নির্বাচন করেছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি স্বাতন্ত্রিক ভাবেই সবকিছু করতে পেরেছি, ছাত্রদের ভালোবাসা নিয়ে সবকিছু নিয়ে। কিন্তু আস্তে আস্তে এমন একটা পর্যায়ে এখন এসেছে এই 17 বছরে বিশেষ করে এই অঙ্গ সংগঠনগুলার এত ভূমিকা বেড়েছে যে এখন মনে হচ্ছে যে আসলে এই যে লেজুর ভিত্তিক সংগঠন বন্ধ করার যে সুপারিশ করা হয়েছে এই সুপারিশটা মনে হয় যথার্থই। যে আসলে এটা বন্ধ করলে মনে হয় সবার জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, সবকিছুই ভালো। যার মুখ থেকে এই কথাটা পেলাম আর কোন বিএনপি নেতার কাছ থেকে এই কথাটা আমি বের করতে পারিনি। ধন্যবাদ। না, আমি শেষ করি নাই, কথা শেষ করি নাই। আপনি একটু আরেক মিনিট সময় দিতে হবে। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম, দুঃখিত। জি, আমি এটার সাথে অ্যাড করে নেই। এই 17 বছর আসলে পরিবেশটা এমন হয়ে গেছে, কিন্তু এমন হয়েছে বইলা ছাত্র রাজনীতির যে গৌরব ইতিহাস আছে সেই ইতিহাসকে মানে একদম এখনই যদি আপনি এটা বন্ধ করেন আরেকটা সুযোগ না দিয়ে, তাহলে আমার কাছে মনে হয় জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে। আর প্রশ্নবিদ্ধ এই জন্য আমি একটা সংগঠন নিয়ে কথা বলি যে ছাত্র দল, ছাত্রলীগ কিংবা ছাত্র অধিকার যাই আপনি বলেন, তাদের যে ভূমিকা লেজুর ভিত্তি ছাড়া যেটা করে বাংলাদেশের এনভায়রনমেন্টে ওইভাবে আসলে টিকতে পারে না। আমি আমার কলেজ সহ বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে কোনো আন্দোলন শুরু হওয়ার আগে তার পিছনে ছাত্র রাজনীতি যারা করেন তাদের একটা ভূমিকা থাকে। তারা বলে যে আপনারা এই কাজটা স্টার্ট করেন, তাদেরকে পিছন থেকে সহযোগিতা করে করতে করতে এই আন্দোলনটা দানা বাঁধে। তো আমাদের যে প্রবলেমটা হয়েছে যে এই সেশনেও এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ভাবছিলাম ওনারা আসার পর একটা পরিবর্তন আসবে। তো আমি আইসা দেখলাম ওনারা ঠিক আমাদের মতোই 17 বছর আগে আমরা যেভাবে ছাত্রদল করেছি আর এই 17 বছরে আওয়ামী লীগ যা করেছে একদম ওদের মতো না। তবে ওদের সাথে সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারও যে মানে প্রিভিলাইজ দিচ্ছে, এতে আমার কাছে মনে হয়েছে যে আপনি যে প্রস্তাবনাটা এনেছেন এই প্রস্তাবনাটা আসলে কথা বললে কতটুকু কি লাভ। প্রস্তাবনা আমি আনি নাই, সংস্কার কমিশন এনেছে। সংস্কার কমিশন, আমি সেটাই বলছি। মানে আপনি প্রশ্ন করেছেন, সংস্কার কমিশন এনেছে, যে কথাটুকু যথার্থ এটা আমি আবার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এক নাম্বার 2, ছাত্র সংসদ নির্বাচন যদি হতো তাহলে কিন্তু এতটুকু কথা আসতো না। নাম্বার 3,
আমাদের টিচার যারা আছেন, বিশেষ করে আমাদের সলিমুল্লাহ স্যার আছেন, তারপরে আরো যারা স্যাররা আছেন, স্যাররা এই ছাত্র রাজনীতি টিকিয়ে রাখার জন্য ওনাদেরকে বিশাল ভূমিকা থাকে। এই জন্য এই ধরনের কাজগুলার সাথে আমরা আসলে সবাই জড়িয়ে গেছি। সংবিধানটা আসলে সংশোধনের যে ভাষাগুলা ইউজ হয়েছে, এতে 30 লক্ষ শহীদের উপরে অপমানের কথা আসে, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের উপরে অপমানের কথা আসে। আপনি একদম ছুঁড়ে ফেলে দিবেন, শব্দটা শুনতে খুব বাজে শোনা যায়, কারণ কোনো অবস্থাতেই 52 সনের ভাষা আন্দোলনকে ছুঁড়ে ফেলা আপনার যাবে না। আসলে বিএনপি নেতাদের এমন এক অবস্থা হয়েছে সোহেল ভাই, আমি আরেকটি তথ্য উপস্থাপন করি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2021 সালে বলেছিলেন, এটা বাংলাদেশের সংবিধান নয়, এটা আওয়ামী লীগের সংবিধান, এবং বিএনপি ক্ষমতায় আসলে এই সংবিধান বাতিল করবে। বাতিল মানে বেশি, এই 2021 সালে কথাটা বলেছিলেন। আমার, এটা কত সনে? 2021। 2021-এ। জি। এইটা তো এই যে সংশোধনীর বেলায় এগুলা বলছিল, সংশোধনীর বেলায় এই কথাগুলো আসছিল। জি, জি, জি। টোটাল 72 সনের টোটাল সংবিধানই বাতিল করবে, এই ধরনের কোনো কথা আমার মাথায় নেই। না, না, আপনি যদি ওনার বলে থাকেন বক্তব্যটা, আমাকে আদৌ যাই না বলতে হবে। আমি কপি তবে কপি পেস্ট আমি করছি যেটা এখানে, বলি, আবারও আপনি যদি চান আবার কপি পেস্ট করি। আচ্ছা এটা করতে হবে না, আমি এই বিষয়টা জানি না, যেহেতু আমি সে সম্বন্ধে মন্তব্যটা করব না। আমি শুধু আমার মন্তব্যটা করতেছি। সেটা হচ্ছে যে 72 সংবিধান যেভাবে সৃষ্টি হয়েছে, এটার যদি ভুল ত্রুটি আছে কিছু থাকলে এটা অ্যামেন্ডমেন্ট করা যায়। তবে যেভাবে অ্যামেন্ডমেন্টটা চাচ্ছেন, এই বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আর কলিমুল্লাহ স্যার তো বলেছেনই যে আসলে অধিকার আমার কতটুকু আছে, আমি আসলে কি করতে পারবো, এই বিষয়টা আমাকে জানতে হবে। সেটা আর অনেক বেশি ওনাদের ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে সবচেয়ে বড়। যেমন শারদিন মালিক সাহেব এটা দায়িত্ব নেয় নাই। উনি বুঝতে পারছেন যে আমি যে সুপারিশ করব, আমাকে দিয়ে সুপারিশ করানো হবে, এই সুপারিশটা কি সঠিক হবে কিনা। এই যে স্যারও বললেন যে উনাকে দায়িত্ব দিলে উনি নিবে না। আসলে আপনি কতটুকু সুপারিশ করতে পারেন? সুপারিশটা তো অ্যাকসেপ্ট করবে পলিটিক্যাল গভর্নমেন্ট। ওই গভর্নমেন্ট কি এটা অ্যাকসেপ্ট করবে? করবে না। করবে, নাও করতে পারে। এটা আলাদা বিষয়। তো আমি যেটা বলব, যে যতটুকু পরিমাণ সংস্কারের দরকার ততটুকুতে থাকেন। সংবিধানেও তাই হোক। যাক। এরপরে যে বিষয়টা আপনি আনছেন, যে আমাদের দল রাজনীতি করতেছে, এই যে লেজুর ভিত্তিক সংগঠনের কথা বলছেন, এই সংগঠনগুলা গত 17 বছরে খুব বাজেভাবে পরিচালিত হইছে। এর আগে আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল। বাট এখন আমাদের নেতা তারেক রহমান সাহেব এই সংগঠনগুলোকে শুদ্ধ করে, যাতে তাদের যার যার কর্মে ব্যস্ত থাকেন, এইজন্য এই ব্যবস্থাগুলা করতেছেন। এরপরে যদি বর্তমান সংস্কার কমিটি সুপারিশ করে থাকে, যৌক্তিক সুপারিশ হইলে আমরা যে ৩১ দফা কর্মসূচি দিয়েছি সংস্কারের, যেটা তারেক রহমান সাহেব ২ বছর আগে ঘোষণা করেছেন, সেই ঘোষণা মতেই আমরা আমাদের সংস্কারগুলা করব। নাম্বার 3, জি, আমরা জি। চাই যে এই গভর্নমেন্টের আসলে বেসিক কাজটা কি? কোন কাজটা উনারা আগে করবে? সবচেয়ে বড় জিনিস যেটা, যে এখন সরকার যে চলছে, এই যে আমার ভাই একটু আগে আরিফ ভাই বললেন বিনিয়োগের বিষয়টা যেটা আসছিল। আসলে বিনিয়োগটা মানুষ করতে চায় স্থিতিশীল একটা গভর্নমেন্টের বেলায়। ডক্টর ইউনূস অনেক বড় মানুষ, অনেক বড় মাপের মানুষ। তো বড় মাপের মানুষ আর রাষ্ট্র তো উনি যেটা বলেছেন আলাদা। উনার সময়ে উনার স্থিতিশীলতা যদি না থাকে, এখন দেখেন প্রতিটা মানুষ কোনো কারণ ছাড়া রাস্তায় নেমে পড়ে। আমি প্রেস ক্লাবের কাছেই আমার বাড়িঘর, আমি ওখানে থাকি। প্রতিদিন আপনি কোনো না কোনো দাবি দেওয়া আছেই। এত দাবি দেওয়া তো আসলে উনি সলভ করার লোক না। সমস্ত দাবি মনে হচ্ছে এখন রেডি হচ্ছে। উনার কাছে দাবি করে উনিও শুনেন। শুইনা দাবি তো আর সমাধান করতে পারে না। আসলে বেসিক নিড যেটা, এটা হচ্ছে সবার আগে। যেমন আপনি বলছেন জিনিসপত্রের দাম, এগুলি সেগুলি মিলায় আইন শৃঙ্খলা, ট্রাফিক জ্যাম সবকিছু মিলায় মানুষের কিন্তু ত্রাহি অবস্থা। মানুষ আসলে খুব ভালো নেই। ৫ মাসের মধ্যে গভর্নমেন্টের ভালো কিছু অ্যাচিভমেন্ট আমি চোখে পড়ে নাই। আমি খুব আশাবাদী ছিলাম একজন ভদ্র মহিলার প্রতি, যে পরিবেশ নিয়ে অনেক আন্দোলন করেছিলেন, যে উনি অন্তত ভালো একটা ভূমিকা রাখবেন। গত ৫ মাসে উনি একটা পলিথিন কমাইতে পারছেন বলে আমার কাছে মনে হচ্ছে। অথচ উনি এর আগে জীবনে পলিথিন নিয়ে যত বক্তৃতা দিছেন, আমি সেটা চিন্তাই করতে পারি না। আমার প্রতি তার অনেক শ্রদ্ধা ছিল। এখন দেখি উনি পলিথিন পরিবেশ রাইখা এখন জাতি গঠনে উনি বেশি মনোযোগ দিচ্ছেন। জাতি গঠনে উনি মনোযোগ দেন, সবাই দেন। আমাদের কোনো দুঃখ নাই। তো দুঃখটা হইছে লেজুর ভিত্তিক যে সংগঠনগুলা ওনারাও এস্টাবলিশ করেছেন। আপনি দেখেন যে এখন যে সরকার আছেন, এই সরকারের বিশেষ করে আসিফ নজরুল সাহেব, ওনার সাথে ছাত্র সংগঠনগুলোর যে রিলেশন, প্রধান উপদেষ্টার সাথে যে রিলেশন, এবং ওনারা যেভাবে এই কাজটা হ্যান্ড করতেছেন, এই কাজগুলা তো ওনারা আরো লেজুর ভিত্তিটাকে এস্টাবলিশ করতেছেন। এখন ছাত্র নেতারা, ছোট নেতারা যারা ফার্স্ট ইয়ারে পড়েন, তারা আজকে ডিসি সাহেবের সাথে মিটিং করেন। আর যারা বড় মানে রাজনীতিবিদ অনেকেই আছেন, তারা যাইতে পারেন না। কারণ
ওদের প্রতি সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। আমার বক্তব্য হচ্ছে নিজের ভিত্তিক সংগঠন যদি পাওয়ার কমাইতে হয় সেটা এই গভর্নমেন্টকেই প্রথম উদ্যোগ নিতে হবে। শেষ করতে হবে এই আজকে গভর্নমেন্ট আমাদের সময় অনেক বেশি। জি জি আমার শেষ কথা যেটা যে এই সরকারকে একটা রুট ম্যাপ রেডি করে জাতির কাছে উপস্থাপন করেন, তারপরে আপনি সংস্কার মস্কার কি করবেন সেটা আমাদেরকে জানান। সেটা যদি না জানান, এটার মধ্যে অনেক শক্তি কাজ করতেছে, যে কোনো সময় পরিবেশ যে কোনো দিকে মুভ করতে পারে। সুতরাং আমার দয়া করে যে এত শহীদ রক্তের উপর দাঁড়িয়ে আমরা দেশটা করেছি, এটা যেন বৃথা না যায়। আমরা চাই এই সরকার সুন্দরভাবে এটা সমাধান করুক, ধন্যবাদ যাতে দেশটা ভালো চলে, আমরা ভালো থাকি।